নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো চলে এলাম আজকেও ভীষণই হেলদি টেস্টি একটা রেসিপি শেয়ার করতে। তোমরা এটা স্কুল অফিসে টিফিনেও বানিয়ে দিতে পারো, সকালের জলখাবার, ডিনারে, যে কোনো টাইমে তোমাদের খেতে ইচ্ছে করবে ঝটপট বানিয়ে নিতে পারবে। বাড়িতে আটা থাকলেই জলে গুলাও আর ঝটপট বানিয়ে নাও। আর এটা কিন্তু বন্ধুরা কম বেশি প্রত্যেকেই পছন্দ করে। আর এইভাবে বানিয়ে দিলে বাড়ির বড় ছোট ভীষণ তৃপ্তি করে খাবে। বাজার থেকে কিনে আনার প্রয়োজন হবে না। আর তোমাদের আমি কথা দিতে পারি, বাজারের থেকে অনেক বেশি টেস্টি হবে বাড়িতে বানানো এই নুডলস বা চাউমিন। আশা করি থাম্বনেল দেখে বুঝতেই পারছো তোমাদের সঙ্গে আজকে চাউমিনের রেসিপি শেয়ার করব, যেটা বাড়িতে খুব সহজেই বানানো যায়। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকো একটা লাইক দিয়ে। তো বন্ধুরা, সবার প্রথমে আজকের রেসিপি বানানোর জন্য একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি এখানে 1 বাটি আটা। তো এখানে আমি 1 বাটি আটা দিয়ে আজকের রেসিপি শেয়ার করব। তবে এর কোনো নির্দিষ্ট মাপ নেই, তোমরা যতটা পরিমাণ টিফিন বানাতে চাইবে ঠিক সেই বুঝেই কিন্তু এখানে আটার ব্যবহার করে নিতে হবে, বেশি কম তোমাদের পরিমাণ মতো। এরপরেই দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর খুব ভালো করে আটার সঙ্গে লবণটাকে মিশিয়ে নেব। তারপরে এখানে জলের ব্যবহার করতে হবে। এবার আমি জলের ব্যবহার করব। তো জলটা দেখো বন্ধুরা, যেই বাটির মাপ করে আমি আটা নিয়েছি ওই বাটিরই কিন্তু 1 বাটি জল নিয়েছি। আর অবশ্যই মাপটা তোমরা কিন্তু যেই বাটি বা পাত্রের মাপ করে আটা ব্যবহার করবে অবশ্যই কিন্তু নির্দিষ্ট কোনো কিছুর একটা মাপ ধরে নেবে, তাহলে দেখবে জলটা দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। তো জলটা অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু একটা হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুবই সহজ এবং ভীষণ পছন্দের সবার একটি রেসিপি শেয়ার করছি, যেটা বাড়ির বড় ছোট সবাই খুবই পছন্দ করে। আর এইভাবে স্বাস্থ্যকরভাবে নুডলস বাড়িতে বানিয়ে দেওয়া হয়, তাহলে বাজার থেকে কেনার প্রয়োজন হবে না। আর বন্ধুরা, এই নুডলস এতটাই টেস্টি হয় যে একবার বাড়িতে বানিয়ে খেলে বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ যেমন পছন্দ করবে আর রোজ রোজ আবদার করবে বাড়িতে বানিয়ে দেওয়ার জন্য। খুবই ভালো লাগে আর খুব উপকরণ বেশি লাগে না বন্ধুরা। আটা থাকলেই তোমরা ঝটপট তৈরি করে নিতে পারবে। বাড়ির বয়স্করাও কিন্তু ভীষণ পছন্দ করবে। এটা তোমরা সন্ধ্যা স্ন্যাক হিসেবেও যেমন বানাতে পারো, সকালের জলখাবার, স্কুল অফিসের টিফিন, এমনকি ডিনারেও তোমরা বানিয়ে নিতে পারো। যে কোনো টাইমে তোমরা ঝটপট এই স্ন্যাক্স বানিয়ে নিতে পারবে। খুব ভালোভাবে কিন্তু আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি তোমাদের তুলে দেখাচ্ছি ব্যাটারটা কতটা। দেখো বন্ধুরা, একদম স্মুথভাবে তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে কিন্তু তৈরি করতে হবে। আর জলের পরিমাপটা বলে রাখি, যেই বাটির মাপ করে আমি আটা নিয়েছিলাম ওই বাটিরই 1 কাপ কিন্তু এখানে 1 বাটিই কিন্তু জল এখানে লেগেছে। যতটা আটা নিতে হবে ঠিক ততটা পরিমাণ কিন্তু জলের ব্যবহার নিতে হবে, তার থেকে বেশিও না আর কমও না। তাহলেই দেখবে ঠিক এই ঘনত্বের একটা ব্যাটার তৈরি হবে। চলো ঝটপট এবার তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো বন্ধুরা দেখো, আজকে তোমাদের সঙ্গে দুইভাবে নুডলস বা চাউমিন বানানোর পদ্ধতি শেয়ার করব। তো প্রথমেই দেখো, আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি। এই পাইপিং ব্যাগ দিয়েও কিন্তু খুব সহজে বানানো যায়। তবে হ্যাঁ, পাইপিং ব্যাগ তো সবার কাছে থাকে না। যদি পাইপিং ব্যাগ হাতের কাছে না থাকে, তোমরা কিন্তু এই সাধারণ যে জলের বোতল হয়, জলের বোতলেও কিন্তু খুব সহজে এই চাউমিন বা নুডলস তোমরা বানিয়ে নিতে পারবে। তো দেখো, এইভাবে যে ঢাকনাটা থাকে, ঢাকনায় কিন্তু একটা ছিদ্র করে নিতে হবে। যে কোনো ছুঁচ কিংবা ছোট কাঁচির সাহায্যে এই মুখটা, যেহেতু এটা পাতলা থাকে, খুব সহজেই ফুটো করলে দেখো এইভাবে ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছি। তো আমি কাঁচির সাহায্যে এইভাবে কিন্তু ফুটো করে নিয়েছি। এটা দিয়েও কিন্তু আমি তোমাদেরকে খুব সহজেই নুডলস বানানো দেখাবো। চলো তাহলে ঝটপট আমি অর্ধেক অর্ধেক করে ব্যাটার দুটো মানে পাইপিং ব্যাগ এবং বোতলের মধ্যে কিছুটা ভরে নেব। তো একটা গ্লাসের মধ্যে আমি পাইপিং ব্যাগটা নিয়ে নিয়েছি। এবার দেখো, কিছুটা নুডলসের ব্যাটার এর মধ্যে নিয়ে নিব। তো এবার কিন্তু পাইপিং ব্যাগটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে দেখো, আমি কিছুটা অংশ ভালো করে এটাকে এইভাবে জড়িয়ে নিচ্ছি, যাতে ওপর দিক দিয়ে ব্যাটারটা না বেরিয়ে পড়ে। এখন আমি একদম শেষের যে অংশটা একদম ছোট্ট একটা ছিদ্র করে কেটে নেব। এবার চাউমিন তৈরি করার জন্য বন্ধুরা গ্যাসে একটা ননস্টিক ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তারপরে দেখো, 2-1 ফোঁটা তেল প্রথমে এইভাবে দিয়ে দিতে হবে। প্রথম অবস্থায় কিন্তু এই যে 2-1 ফোঁটা তেলের ব্যবহার করলাম, আর কিন্তু কোনোভাবে তেল দেওয়ার প্রয়োজন নেই। তবে এই যে সামান্যটুকু তেল দিয়েছি, এটাও কিন্তু ফ্রাইং প্যানের মধ্যে থাকবে না। খুব ভালোভাবে একটা টিস্যুর সাহায্যে আমি মুছে নিচ্ছি, তাতে ফ্রাইং প্যানটা একটু তেল তেলে ভাবও থাকবে আর প্যানের মধ্যে কোনো রকম তেলও থাকবে না। নুডলস বা চাউমিন বানানোর ক্ষেত্রে এইভাবে একটু ননস্টিক ফ্রাইং প্যান হলেই কিন্তু বা কড়াই হলে কিন্তু খুব ভালো হয়। এবার দেখো বন্ধুরা, পাইপিং ব্যাগের একদম কিন্তু
নিচের দিকের অংশ একদম ছোট্ট করে একটা কাঁচির সাহায্যে আমি কেটে নিচ্ছি। যত ছোট করে কাটা হবে নুডলসটা কিন্তু ততটা একদম ফাইনভাবে মানে সরু হয়ে বেরোবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো বন্ধুরা দেখো একদম ছোট্ট করে একটা ছিদ্র করে কেটে নিয়েছি, আর একটু বের করেও মানে ব্যাটারটা একটু বের করে হাতের সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো একটা সরু করে এইভাবে কিন্তু ব্যাটারটা বের হচ্ছে। এবার চলো ঝটপট বানিয়ে দেখাই। আর এই নুডলস বানানোর জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা অবশ্যই লোতে রেখেই বানাতে হবে, না হলে কিন্তু এটা কিন্তু খুব তাড়াতাড়ি যেহেতু হয়ে যায়, একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনোভাবেই বাড়িয়ে রেখে বানানো যাবে না। তো দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। আর এদিকে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন একটা অন্যটার গায়ে না লেগে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবে তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা দেওয়ার সাথে সাথেই কিন্তু এইভাবে ওপরের দিকটা শুকিয়ে যেতে শুরু করেছে। তো যখন পুরোপুরি এইভাবে শুকিয়ে যাবে তখন কিন্তু এই সাইড থেকে দেখবে হালকা হাতে এইভাবে তুলে দিলে খুব সহজে কিন্তু এটা উঠে আসবে। দেখো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল। তো একদম রেডি হয়ে গেছে, আমি কিন্তু এটাকে তুলে নিচ্ছি। একইভাবে তোমাদের আবারও একবার বানিয়ে দেখিয়ে দিচ্ছি। কোনো রকম ঝামেলা নেই, খুব সহজেই কিন্তু বন্ধুরা এগুলো বানানো হয়ে যায়। তো এইভাবেই বন্ধুরা সবগুলোই তৈরি করে নেব। তো দেখো আপনা আপনি কিন্তু এইভাবে উঠে আসে। যতটুকু ব্যাটার আছে পাইপিং ব্যাগের মধ্যে একইভাবে তৈরি করে নেব। এবার দেখো বোতলে কিছুটা পরিমাণ যে ব্যাটার রেখে দিয়েছিলাম, এবার কিন্তু একটা চোঙ লাগিয়ে দিয়েছি, এর মধ্যেই ব্যাটারটা ঢেলে দেব। এবার বোতলের ঢাকনাটা এইভাবে আটকে দেব। এবার চলো বোতলের সাহায্যেও সহজ পদ্ধতিতে তোমাদের বানিয়ে দেখাই। তো দেখো বোতল দিয়েও খুব সহজে যে বানানো যায় সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বাড়িতে বোতল থাকলেই তোমরা কিন্তু খুব সহজে এইভাবে নুডলস বানিয়ে নিতে পারবে, কোনো রকম পাইপিং ব্যাগ ছাড়া। একটু হালকা হাতে বোতলটাকে চাপ দিলেই দেখবে খুব সহজেই ব্যাটার বেরিয়ে আসে। একইভাবে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। তো দেখো বন্ধুরা এই নুডলসটাও কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল। আবারও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এইভাবেই বন্ধুরা সব নুডলস তৈরি করে নিব, তারপরেই ফিরে আসছি। এখন দেখো বন্ধুরা পুরোপুরি চাউমিনটা আমি তৈরি করে নিয়েছি। দেখে কি বোঝার উপায় আছে যে এটা বাজারের কেনা চাউমিন না, বাড়িতেই বানানো হয়েছে। তবে সত্যি বলতে বাজারের থেকে অনেক বেশি টেস্টি হয়। অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। চলো ঝটপট এটাকে একটু রান্না করে দেখাই। যেভাবে বাচ্চাদের আমি স্কুলের টিফিনে ঝটপট করে বানিয়ে দিই, ঠিক সেইভাবে করেই কিন্তু তোমাদের সঙ্গে অল্প করে একটু শেয়ার করছি। তো এবার দেখো ওই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ রিফাইন্ড অয়েল, চারদিকে একটু ছড়িয়ে দেব। তারপরে এখানে আমি প্রথমে ডিমের ভুজিয়া তৈরি করে নেব। তো দুটো ডিমের মধ্যে নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এরকম সাধারণ ডিমের ভুজিয়া বন্ধুরা সবাই তৈরি করে নিতে পারে, ঝটপট কিন্তু তৈরি হয়ে যায়। তো বন্ধুরা দেখো ডিমের ভুজিয়া একদম তৈরি। এবার এটাকে আমি তুলে এক সাইডে সরিয়ে রাখছি। আবারও প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো রিফাইন্ড অয়েল। খুবই কম তেল দিয়ে বন্ধুরা তৈরি করে দেখাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি প্রথমেই 3 কোয়া কুচনো রসুন, ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সামান্য একটু গ্রেট করা আদা। এবার একটু নাড়াচাড়া করে আদা রসুনটাকে একটু ভেজে নিব। আমি কিন্তু বন্ধুরা একদম সাধারণভাবে তৈরি করে দেখাচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। চাউমিনের মধ্যে কোনো রকম আজকে আর সবজি ব্যবহার করছি না, তোমরা কিন্তু বন্ধুরা সবজি ব্যবহার করতেই পারো। শুধুমাত্র ডিম দিয়ে তৈরি করে দেখাবো, তাহলে খুব কম সময়ে তৈরি হয়ে যাবে। চাউমিনের মধ্যে পেঁয়াজটা আমি কিন্তু হালকা করেই সব দিন ভাজি। তো এইভাবে হালকা করে ভাজা হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চামচ টমেটো সস। বাচ্চারা ভীষণ পছন্দ করে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর অল্প একটু সয়া সস দিয়ে দিচ্ছি।
খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম বন্ধুরা একদম লোতে করে দিয়েছি সসটা দেওয়ার সময়। আর এই চাউমিনটা আলাদা করে সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই, সরাসরি কিন্তু এগুলো রান্না করা যায়। তবে তোমরা যদি স্টোর করে রাখতে চাও এই অবস্থায় এয়ার কন্টেনারে ভরে 3 থেকে 4 দিন পর্যন্ত ফ্রিজে রেখে কিন্তু তোমরা পরে যখন ইচ্ছা তখন খুশি বানিয়ে খেতে পারো। খুব ভালো করে চাউমিনটা দেওয়ার পর মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা ডিম। চাউমিন এখানে আমার পুরোপুরি রান্না হয়ে গেছে। কোনো রকম নুডলস মশলা বা ম্যাগি মশলা আমি ব্যবহার করলাম না, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। প্রায় সময় যেহেতু আমি এইভাবেই রান্না করি কোনো রকম মশলা ছাড়া, তো এইভাবেই আমি তোমাদেরকে দেখালাম। তো চলো এবার একটা প্লেটের মধ্যে আমি এটা ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো একটা প্লেটে তুলে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে আর ভীষণই হেলদি হয় বন্ধুরা এইভাবে বাড়িতে বানালে। আর একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দেখবে বাজার থেকে কিন্তু কিনে আনার ইচ্ছেই করবে না। বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াবে, দেখবে সবাই খুশি হবে। আর কতটা ঝরঝরে হয়েছে দেখো, কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা বাজার থেকে কেনা চাউমিন না। তো বন্ধুরা আগেও বলেছি বাজারের থেকে অনেক বেশি টেস্টি হয় এই চাউমিন। তো আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।